ইসকনকে নিষিদ্ধ করবার দাবি জানানো হয়েছে বাংলাদেশে। এই হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশি কট্টরপন্থীরা। বাংলাদেশে ফের একই রকম ছবি উঠে আসছে, যেখানে দেখা যাচ্ছে ইসকন বিদ্বেষ, ইসকনকে বন্ধ করতে হবে, ইসকনকে নিষিদ্ধ করতে হবে, এই দাবি জানাচ্ছেন, এই হুঁশিয়ারি দিচ্ছেন বাংলাদেশের কট্টরপন্থীরা। ইসকনকে উপড়ে ফেলতে হবে, বাংলাদেশ থেকে উপড়ে ফেলতে হবে, যেখানে আস্তানা ভেঙে গুড়িয়ে দিতে হবে। তরবারির ভাষায় কথা হবে হুঁশিয়ারি বাংলাদেশি কট্টরপন্থীদের। গতকাল ইসকনের মন্দিরে হামলা চালানো হয়, এমনকি বিগ্রহ পুড়িয়ে দেওয়া হয়। ফের বাংলাদেশে ইসকন বিদ্বেষ, ইসকনকে নিষিদ্ধ করবার দাবি, ইসকনকে উপড়ে ফেলতে হবে, বাংলাদেশ থেকে উপড়ে ফেলতে হবে, যেখানে আস্তানা ভেঙে গুড়িয়ে দিতে হবে। তরবারির ভাষায় কথা হবে হুঁশিয়ারি বাংলাদেশি কট্টরপন্থীদের। সেই ভিডিও পোস্ট করেছেন কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। আপনাদেরকে শোনাবো সেই ভিডিওতে ঠিক কি বলা হয়েছে, কি হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এখন কথা হবে তরবারির ভাষায় কথা হওয়া দরকার। মুসলমানদের কথা এখন তরবারির ভাষায় হবে। আইতু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। সরকার স্পষ্ট ভাষায় বলতেছি, হাসিনা সরকার এখন নাই, স্পষ্ট ভাষায় ইসকনকে যদি নিষিদ্ধ করা না হয়, হ্যালো সরকার, এই মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে বলতেছি, অবজ্ঞা করার সুযোগ নাই। আপনাদেরকে শোনালাম সেই বার্তা, যে বার্তা দেওয়া হয়েছে বাংলাদেশি কট্টরপন্থীদের তরফ থেকে। ইসকনকে উপড়ে ফেলতে হবে, বাংলাদেশ থেকে উপড়ে ফেলতে হবে, যেখানে আস্তানা ভেঙে গুড়িয়ে দিতে হবে, তরবারির ভাষায় কথা হবে, এমনই হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশি কট্টরপন্থীরা। গতকালও ইসকনের মন্দিরে হামলা চালানো হয়েছিল, এমনকি পুড়িয়ে দেওয়া হয়েছিল বিগ্রহ, সেই ছবিও আপনাদেরকে দেখিয়েছিলাম। সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার বেড়েই চলেছে। আরও একটি ভিডিও পোস্ট করেছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস, সেই ভিডিও দেখাবো। ইসকনকে বাংলাদেশ থেকে উগড়ে ফেলতে হবে, ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। সারা বাংলাদেশে এদের যেখানে আস্তানা রয়েছে ভেঙে গুড়িয়ে দিতে হবে। যারা এদের দূষণ হবে, যারা এদের রক্ষক হবে, যারা এদের ভক্ষক হবে, তাদেরকেও চিরতরে মুছে দিতে হবে। কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসের সঙ্গে আমরা এই বিষয়ে কথা বলেছিলাম, তিনি কি জানিয়েছেন শুনবো। থেকে 3টের মধ্যে আমাদের একটা ঢাকা উপজেলাতে ইসকনের নামহাট সেন্টার ছিল। আপনারা দেখলেন কি কিরকম ওটা পুরো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ওখানকার যে বিগ্রহ আছেন লক্ষ্মী নারায়ণ রাধাকৃষ্ণ বিগ্রহ, পুরো মন্দিরটাই নষ্ট হয়ে গেছে, বিগ্রহ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো এরকম যদি হয় তাহলে কিরকম ভক্তরা সুরক্ষিত মনে করবেন। তারপরে আমাদের ওখান থেকে আমি 2-3টে ভিডিও পেয়েছি, যেখানে এটা আমি টুইটও করেছি, আপনি নিজে শুনুন কিরকম বার্তা দেওয়া হচ্ছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বাংলাদেশে এখন সবচেয়ে বড় বিপর্যয়কারী হচ্ছে ইসকন। ইসকন হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদী এক সংগঠন। আপনি বলছেন যে বিভিন্ন ধরনের ভিডিও সামনে আসছে, যেগুলো কি ধরনের ভিডিও সামনে আসছে? 2টো ভিডিও আমাকে শেয়ার করা হয়েছে, যেখানে একজন বলছেন কি আমি আমার ফ্লাইট করে আমি পুরো বাংলাদেশে ঘুরছি, আর যেখানে আমি দেশের জন্য কাজ করছি। আর দেশের কাজ হচ্ছে কি ইসকন হচ্ছে ক্যান্সার, আমাদেরকে যেটা ক্যান্সার যেরকম বাড়ি থেকে কেটে ফেলে দেওয়া হয়, তো এখন আমাদেরকে ইসকনকে কেটে ফেলে দিতে হবে। অন্য একটা ভিডিও আছে যেখানে একটা খুব পপুলার ওখানকার মৌলানা আছেন রফিকুল ইসলাম মাদানি, ও বলছে কি আমরাকে এখন জঙ্গ শুরু করতে হবে, ইসকনের লোককে ধরে ধরে কেটে কেটে ফেলে দিতে হবে। তো এরকম ভিডিও, এরকম বার্তা ওখানে কিছু লোক ফান্ডামেন্টালিস্ট যারা আছে ওটা ফ্লাইট নিয়ে গিয়ে বিভিন্ন বাংলাদেশের জায়গায় এটা বলা হচ্ছে। বাংলাদেশের কিছু মানুষ অত্যাচার করার জন্য সংখ্যালঘুদের উপর ম্যানিপুলেট করার চেষ্টা করছে কোথাও না কোথাও। এটা এত বড় ধরন থেকে ব্রেন ওয়াশিং হচ্ছে, যখন আপনি ফ্লাইট নিয়ে খালি
আলাদা আলাদা প্রান্তে এখন যাচ্ছেন আর বলছেন কি ইসকনকে এখন হত্যা শুরু করতে হবে, লড়াই শুরু করতে হবে। আর ওদের আপনি ফলোইং দেখুন, কত হাজার হাজার মানুষ ওদের সভাতে আসছে। তারপরে যখন সোশ্যাল মিডিয়াতে ওটা পোস্ট করা হচ্ছে, ওখানে মিলিয়ন্স অফ ভিউজ, লোক দেখছে। তো যখন এত মানুষ দেখবে তাহলে ওদের চেতনাটাও চেঞ্জ হবে। আর হঠাৎ এরকম পরিস্থিতি, ভয়ঙ্কর বিস্ফোটক তৈরি হয়ে যাবে, সৃষ্টি হয়ে যাবে কি যদি বাংলাদেশ পুলিশ আর আর্মি ওরা ফিউচারে যদি চাইও কি আমরা মাইনরিটিসকে সেফটি প্রদান করব, ওদের পাশে দাঁড়িয়ে থাকবো, তাহলে ওরা আটকাতে পারবে না। কেন কি এত লক্ষ মানুষ যদি এরকম ব্রেন ওয়াশিং হয়ে এটা ম্যাসাকার, জেনোসাইড শুরু করে দেয়, তাহলে কারো কন্ট্রোলে থাকবে না। বিদেশ মন্ত্রক সচিব সোমবার দিন যাচ্ছেন বাংলাদেশে, পরিস্থিতির কোনো কি বদল হবে কি মনে করছেন? আমরা তো অনেক আশাবাদী আছি, আশা করছি কি এটা শেষ হবে, যেটা আমরা দেখছি। আমার এটাই আশা কি উনি গেলে, কথা বললে কিছু ভালো বেরিয়ে আসবে। আপনাদের তরফ থেকে কি কোনোভাবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আপনারা যোগাযোগ করেছেন? কারণ যেভাবে যে ভিডিও উঠে আসছে বা যে ছবি উঠে আসছে তা তো সত্যিই খুব ভয়ঙ্কর। হ্যাঁ, আমাদের দিল্লি রিপ্রেজেন্টেটিভ ওরা বিদেশ মন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন কয়েক সপ্তাহ আগে। তো উনি অ্যাসুরেন্স দিয়েছেন, আর আমরা দেখলামও কি পার্লামেন্টে এই বিষয়গুলো তোলা হয়েছে। বাংলাদেশকে নির্দেশও দেওয়া হয়েছিল। কিন্তু এটাও দেখলাম কি বাইরের দেশেও, ব্রিটেনে, আমেরিকা থেকেও এটা ওদের সংসদে তোলা হয়েছে। আর বাংলাদেশকে বলা হয়েছে কি মাইনরিটিসকে সেফটি প্রদান করা হোক। কিন্তু যে গভর্নমেন্ট কাজ করবে এটা হচ্ছে বাংলাদেশের গভর্নমেন্ট। তো বাংলাদেশ, আমরা এটাই আশা করি কি বাংলাদেশ গভর্নমেন্ট এটা সংজ্ঞান নিয়ে এই যে প্রথম স্টেপ হচ্ছে কি এরকম যারা বার্তা দিচ্ছে জেনোসাইডের জন্য, ওদেরকে অ্যারেস্ট করা, ওদেরকে কানুনের শিকঞ্জাতে নিয়ে আসার। একদম একটা লাস্ট প্রশ্ন, একটা ভিডিও ভাইরাল হচ্ছে সদ্য, দেখা যাচ্ছে বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তারা তারা বলছেন কয়েক ঘন্টা সময় নিলে কলকাতা আমরা দখল করব। অন্যদিকে দেখা গেল সনাতনীদের একটি সভা ছিল বাংলাদেশের 13 ডিসেম্বর, সেই সভাও বাতিল করতে হয়েছে মৌলবাদীদের চাপে পড়ে। কি বলবেন? হ্যাঁ, আমরা তো দেখছি কি মতলব কি বলবো, যখন রিটায়ার্ড আর্মি অফিসার না হলে আর্মি অফিসার সার্ভিং এরকম কথা বলে, তাহলে তো জিনিসটা মানে আর সিরিয়াস। কেন কি মৌলবাদীরা বলছে বোঝা যায়, কিন্তু যখন সৈন্য যারা সৈনিক রয়েছে ওরা বলছে এরকম, আবার কোর্টে দেখলাম চিটগং কোর্টে আইনজীবীরাও বলছে কি যারা চিন্ময় কৃষ্ণ প্রভুর সঙ্গে দাঁড়াবে ওদেরকে আমরা মেরে ফেলবো। তো এটা তো খুব ডিস্টার্বিং। পরিস্থিতির কি আদৌ কোনো পরিবর্তন হয়েছে এই কয়েকদিনে? কারণ আপনারা আন্দোলন করছেন, অন্যদিকে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে, তারপরেও কি কোথাও পরিস্থিতির বদল হলো? কারণ ইউনূস সরকার বলেছিলেন যে ব্যবস্থা নেবেন, আদৌ কিছু ব্যবস্থা হয়েছে কি? ওখানে যারা স্কুলের সদস্যরা রয়েছে তাদের কাছ থেকে কি খবর পাচ্ছেন আপনারা? না, যদি পরিস্থিতি চেঞ্জ হতো তাহলে কালকে তো আমাদের সকাল সকালেই একটা মন্দির নষ্ট হয়ে গেল। দুষ্কৃতীরা এসে পেট্রোল ঢেলে পুরো আমাদের একটা ইসকনের নামহাট সেন্টার ছিল ঢাকা উপজেলাতে, ওটা পুরো মন্দিরটাই গোটা পুড়িয়ে দিয়েছে আমাদের। আমরা দেখলাম কি কিরকম লক্ষ্মীনারায়ণ বিগ্রহ আর বিগ্রহ পুরো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, পুরো মন্দিরটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তাহলে যদি এরকম ঘটনা ঘটিত হতে থাকে, আমরা কিরকম বলবো কি পরিস্থিতি শান্তির দিকে যাচ্ছে।